এ নিয়ে আরো তথ্য জানাতে এই মুহূর্তে রংপুরের পীরগাছায় আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জীবন, রংপুরের পীরগাছা উপজেলায় একটি অজানা রোগে আক্রান্ত হয়েছেন প্রায় 2 শতাধিক মানুষ, এবং আমরা যেটি দেখছি যে গত 1.5 মাস ধরেই কিন্তু এই রোগের প্রাদুর্ভাব বেড়েছে। এবং যারা আক্রান্ত তারা কিন্তু বলছেন যে গবাদি পশুর সংস্পর্শে আসার পরেই কিন্তু তারা আসলে এই রোগে আক্রান্ত হয়েছেন। এবং তারা যেটি বলছেন যে হয় অসুস্থ গরুর আসলে সেবা যত্ন করবার ক্ষেত্রে, অথবা অসুস্থ গরুর জবাই করবার পর মাংস স্পর্শ করবার কারণে কিন্তু তারা এই রোগে আক্রান্ত হয়েছে। এবং তারা যেটি বলছেন যে শুরুতেই আসলে কিন্তু ছোট ছোট ফুসকুড়ি উঠতেছিল, চুলকানি হচ্ছিল, এবং তারপরে কিন্তু সেটি আসলে ঘায়ে পরিণত হয়, এবং এই ঘা থেকেই কিন্তু পরে কিন্তু গভীর ক্ষত তৈরি হচ্ছে। এবং তারা বলছেন যে এই ক্ষত কিন্তু তারা আসলে দীর্ঘদিন ধরে বয়ে বেড়াচ্ছেন, এবং স্থানীয় চিকিৎসকের পরামর্শ ঔষধ খেয়ে কিন্তু কেউ কেউ আসলে এখন পর্যন্ত সুস্থতার দিকে গেছেন, তবে বেশিরভাগ মানুষই কিন্তু এখন পর্যন্ত অসুস্থ রয়েছেন। এবং তারা বলছেন যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যারা রয়েছেন তারা বলছেন যে এই ঘাটি আসলে অ্যানথ্রাক্স রোগের সঙ্গে আসলে অনেকটা মিলে যায়, এবং অ্যানথ্রাক্স রোগের যে উপসর্গ সেই উপসর্গের সঙ্গেই কিন্তু আসলে এই রোগটির যে উপসর্গ সেটি কিন্তু মিলে যাচ্ছে। এবং তারা বলছেন যে যেহেতু আসলে এই অ্যানথ্রাক্স রোগ আসলে পশুবাহিত একটি রোগ, পশু থেকে মানুষের মধ্যে আসে, সেই কারণে আসলে পশুর ক্ষেত্রেও কিন্তু তারা সতর্ক থাকার কথা বলছেন। এবং যারা খামারি রয়েছে পীরগাছা উপজেলায়, বিশেষ করে এটি একটি তিস্তার চরবেষ্টিত অনেকগুলো অঞ্চল রয়েছে এই তিস্তার রংপুরের পীরগাছা উপজেলায়, সেই চর থাকবার কারণে কিন্তু এখানকার চরের তীরবর্তী যে অঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে ইটাকুমারী ইউনিয়ন, তাম্বুলপুর ইউনিয়ন, সাউলা ইউনিয়ন সহ সদর ইউনিয়ন, এই ইউনিয়নগুলোতেই কিন্তু এই যে রোগের যে প্রকোপ সেটি কিন্তু আসলে বেশি করে দেখা যাচ্ছে। এবং অনেক গরু কিন্তু এখন পর্যন্ত মারা গেছে এই রোগে আক্রান্ত হয়ে। এবং খামারি যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে হঠাৎ করেই বিশেষ করে গরু আসলে আহ, বিশেষ করে গরুর ক্ষেত্রে তীব্র জ্বর নিয়ে আসলে গরুগুলো অসুস্থ হয়ে যাচ্ছে, তারপরেই কিন্তু 24 ঘন্টার মধ্যে এই গরুগুলো কিন্তু আসলে পড়ে মারা যাচ্ছে। এবং তারা বলছেন যে এই মারা যাওয়ার ক্ষেত্রে অনেক কিন্তু সমস্যা দেখা দিচ্ছে, অনেক খামারি আসলে নিঃস্ব হয়ে গেছেন। এবং তারা বলছেন যে এই যে গরুর যে সমস্যা, এই সমস্যার কারণে কিন্তু মানুষও কিন্তু আক্রান্ত হচ্ছেন। এবং এখন পর্যন্ত এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর কিংবা প্রাণী সম্পদ অধিদপ্তর কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। আজকে তারা বলছেন যে তারা আসলে মিটিং করেছেন এবং তারা সিদ্ধান্ত নিচ্ছেন। আগামী কালকে আসলে স্বাস্থ্য অধিদপ্তর এবং প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে টিম যাবে এবং সেই এলাকাগুলো পরিদর্শন করবে, আক্রান্ত পশু এবং আক্রান্ত মানুষের নমুনা সংগ্রহ করার পরেই আসলে সিদ্ধান্ত নেবে স্বাস্থ্য অধিদপ্তর। তো এই ছিল রংপুর থেকে সব শেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম রংপুরের পীরগাছা থেকে।